প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মূলত ব্র্যাক ইউনিভার্সিটিকে নিয়ে কথা বলবো। এখানে যদি আপনি পড়তে চান সেক্ষেত্রে আপনাদের ভর্তির যোগ্যতা এবং আপনি যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনি যদি আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ অনার্স পর্যায়ে ভর্তি হন সেক্ষেত্রে 4 বছরে আপনাদেরকে কত টাকা দিতে হবে A to Z এক্সপ্লেইন করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তারপরে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত দেখেন ব্র্যাক ইউনিভার্সিটি মূলত 2001 সালে অবস্থিত, যেটা মূলত হচ্ছে প্রগতি সরণি, যেটা হচ্ছে মেরুল বাড্ডাতে অর্থাৎ মেরুল বাড্ডা ঢাকাতে অবস্থিত। প্রথমত আপনাদেরকে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাদের ভর্তির যোগ্যতা এসএসসি এবং এইচএসসি দুইটাই আপনাদেরকে 3.5 থাকতে হবে, তবে আপনি এখানে ভর্তি হতে পারবেন। আর এখানে মূলত হচ্ছে অ্যাডমিশন ফি 33,900 টাকা। দেন মূলত হচ্ছে আপনাদেরকে টিউশন ফি পার ক্রেডিটের হিসাবে, তবে আপনি এই ক্রেডিটের হিসাব যদি আমি আপনাদেরকে বোঝাই সেক্ষেত্রে আপনি বুঝবেন না, তবে আপনাদেরকে আমি শেষের দিকে অত্যন্ত ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখেন এখানে অ্যাডমিশন ফি রয়েছে, কোর্স ফি আপনাকে দিতে হবে, সেমিস্টার ফি দিতে হবে, লাইব্রেরি ফি দিতে হবে। আপনাদেরকে ভর্তির সময় কী পরিমাণ টাকা দিতে হবে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি ফার্মেসিতে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ভর্তির সময় একবারে 75,000 টাকা দিতে হবে, এলএলবিতে 76,000 টাকা দিতে হবে, আর মূলত হচ্ছে এআরসিতে মূলত হচ্ছে 73,000 টাকা দিতে হবে, সিআইসিতে 73,000 টাকা দিতে হবে, অল আদার প্রোগ্রামে 70,000 টাকা দিতে হবে। এখন আমরা আপনাদেরকে 4 বছরে কত টাকা আপনাদেরকে মূলত পেমেন্ট করতে হবে সেটার একটা আনুমানিক হিসাব দেখাবো, তবে এটা কম বেশি হতে পারে। আমাদের হিসাবটা আনুমানিক, জাস্ট অল্প কম বেশি হবে, তবে অনেক একটা বড় অ্যামাউন্টের কম বেশি হবে না। তবে আপনার এসএসসি এবং এইচএসসির যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের উপরে কিন্তু আপনি এখানে ওয়েভার পাবেন। এখন আমরা আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব, তবে আবারও বলতেছি এটা হচ্ছে 4-5 হাজার কম বেশি হতে পারে, এটা আপনি সরাসরি যোগাযোগ করবেন। প্রথম যে সাবজেক্টটি সেটা এখানে বলা হচ্ছে বিএ আর্কিটেকচার, যেটা মূলত 4 বছরে আপনাদেরকে 22,02,000 টাকা দিতে হবে। দেন বিবিএ 130 ক্রেডিট আপনাদেরকে 13,58,000 টাকা দিতে হবে। যেখানে হচ্ছে বিএসসি ইন সিএসসি 136 ক্রেডিট 14,80,000 টাকা দিতে হবে। বিএসসি ইন সিএস অর্থাৎ যেটা মূলত কম্পিউটার সায়েন্স, যেটা 124 ক্রেডিট আপনাদেরকে 13,90,000 টাকা দিতে হবে। দেন হচ্ছে ইসিই মূলত 136 ক্রেডিট, এটা হচ্ছে 14,08,000 টাকা দিতে হবে। ত্রিপলি 14,08,000 টাকা দিতে হবে। ইকোনমিক্সে মূলত হচ্ছে 12,76,000 টাকা দিতে হবে। ইংলিশ যেটা মূলত 120 ক্রেডিট 13,51,000 টাকা দিতে হবে। এলএলবি অনার্স যেটা মূলত হচ্ছে 15,06,000 টাকা দিতে হবে। বিএসসি ইন ফার্মেসি যেটা মূলত 13,75,000 টাকা দিতে হবে। এপিই সাবজেক্টে মূলত 13,68,000 টাকা দিতে হবে। দেন হচ্ছে মূলত ম্যাথমেটিক্সে যদি আপনারা পড়তে চান 13,38,000 টাকা দিতে হবে। মাইক্রোবায়োলজিতে যদি আপনি পড়তে চান 14,08,000 টাকা দিতে হবে। দেন মূলত হচ্ছে বটানিতে যদি আপনি পড়তে চান সেক্ষেত্রে 14,08,000 টাকা দিতে হবে। ফার্মেসিতে 16,38,000 টাকা দিতে হবে। এই মূলত আপনাদেরকে আমি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আরও যদি আপনি ইনফরমেশন পেতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আর মাস্ট বি বলবো আপনাদের যদি এই ভিডিওটি উপকারে আসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।